এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। এগুলো বানানোর জন্য আমার যে যা যা দরকার সেগুলো আমি আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে চপড করে নিচ্ছি। যতটা সম্ভব ছোট ছোট করে কাটবেন। দেখুন আমি একদম ছোট ছোট করে কাটছি, তাই জন্য আস্তে আস্তে করে কাটছি। আপনারা যতটা সম্ভব একটুখানি কেটে নেবেন, আর প্লিজ স্কিপ করে দেখবেন না বন্ধুরা। একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত, ভালো লাগবে আশা করছি। কেন সবার রান্না করার ধরন কিন্তু একরকম নয়, সুতরাং আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। এবার নিয়ে নিচ্ছি আমি, পেঁয়াজটা আমার কোচানো হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন এক টুকরো আদা নিয়েছি আর কিছুটা রসুন নিয়েছি। এই দুটোকে আমি ভালো করে গ্রেট করে নেব। আদা রসুন আমি দুটোই গ্রেট করে নেব, কেন এই রেসিপিতে আমার লাগবে। আমি বলছি নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। রসুনটাও আমি গ্রেট করে নিচ্ছি, আদাটা গ্রেট করা হয়ে গেছে। আদা আর রসুন দুটোই গ্রেট করা হয়ে গেছে আমার এখানে। দেখুন বন্ধুরা, এই গ্রেট করা হয়ে গেছে, আমি এটা আলাদা করে রাখছি। এবার একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও আমি ভালো করে টুকরো করে নিচ্ছি। আমি টমেটোর দানাগুলো ফেলে দেবো, আমি দানাগুলো ইউজ করি না। দানাগুলো ফেলে দিয়ে মাঝখানের অংশটা কেটে নেব, নিয়ে তারপরে আমি এটাকে চপ করে নেব। দেখুন টমেটোর মাঝখানের অংশটা মানে দানাগুলো ফেলে দিচ্ছি, দিয়ে মাঝখানের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। ভালো করে এবারে টমেটোটাকে টুকরো করে নেব। আপনারা চাইলে একটু বড় বড়ও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে আমি এটাকে এখানে ছোট ছোট টুকরো করে দিয়েছি। টমেটোটা কাটা হয়ে গেছে। তাহলে এবার পরবর্তী স্টেপে আসা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া, ব্রাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত।
আমি আবার আজকে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হচ্ছে যতক্ষণ, ততক্ষণ আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নতুন বন্ধু যদি থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর আমি যে রেসিপিটা বানাচ্ছি, এটা এর আগে কেউ বানায়নি, অন্য ধরনের বানিয়েছে, কেন প্রত্যেকের রান্নার ধরন কিন্তু আলাদা। সুতরাং আপনারা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে দেখতেই পেয়েছেন যে তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সব মাছ একসাথে না, প্রথমে 3টে মাছ ভেজে নেবো, তারপরে আমি 2টো মাছ ভাজবো। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন পুরনো উভয় বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। মাছ একটা পিঠ ভাজা হয়ে আর একটা পিঠ ভাজা হয়ে দুবার ভেজে নিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি তুলে নিয়েছি মাছটা। বাকি 2টো মাছও আমি একই রকমভাবে ভেজে নেব। আমি আবার বলছি বন্ধুরা, নতুন বন্ধু যদি থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর প্লিজ কেউ কেউ মানে স্কিপ করে দেখবেন না, এটা অনুরোধ করছি। মাছগুলো আমি এপিট করে দুবার করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। দিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচোনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর দেখুন, ঝিঙে নিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ দেখিয়ে দিই, ঝিঙেগুলোকে ঠিক আমি যেরকম ঝিঙে পোস্তর মতো কাটা হয়, ঠিক সেইভাবে আমি কেটে নিয়েছি ঝিঙেগুলোকে। দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর ভালো কথা, আমি এখানে দেখাতে ভুলে গেছি, আমি এখানে রসুন আর আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, ওটা দিয়েছি, রসুন আর আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব ঝিঙেটাকে, যাতে এর মধ্যে দিয়ে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এতে লবণ বেশি দিলে নুন হয়ে যাবে, সেই জন্য নুনটা বেশি দিইনি, আমি অল্প নুন দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেবেন। এই কাতলা মাছের ঝোল গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। রুটির সাথেও খাওয়া যায়, তবে গরম ভাতের সাথে বেশি ভালো লাগে। বন্ধুরা, আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন কত সুন্দর লাগে খেতে। আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা লাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি ঢেকে দিলাম, দিয়ে আবার ঢাকনাটা খুলে আবার আমি একটু নেড়ে নিচ্ছি। একদম ঝিঙেগুলো নরম হয়ে গেছে দেখুন, ভেজে ভেজে মানে কষাতে কষাতে আমি আবার ঢেকে দিলাম।
দিয়ে এবার ঢাকনাটা খুলে আমি এখানে একটুখানি গরম মশলার গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আবার প্লিজ বন্ধুরা, যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি শেষে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আমার মশলাটা কষানো হয়ে গেছে, সবজিটাও কষানো হয়ে গেছে। আমি এবার কিছুটা জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিলে যাতে ফুটে ওঠে, তাই জন্য ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ফোটাবো। একদম ড্রাই হয়ে যাবে, পুরো মাখো মাখো হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব, মানে আরও মিনিট খানেকের মতো রান্না করব। দেখুন বন্ধুরা, একদম শুকিয়ে গেছে। আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্ত, আমার রেসিপিটা হয়েও গেছে। আমি এক পাত্রে ঢেলে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। তাহলে বন্ধুরা সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।